এত সুন্দর গান করতে আসতে লাগলো। দুর্গন্ধ তো দূরের কথা, নিষ্কাম্পরের মতন খুঁজবো। সাথে সাথে আমি গোসল দিয়ে দিলাম, পরিপাটি করে দিলাম। রাতের গভীরত মুহূর্ত যখন হলো, দেখা গেল খ্রিস্টানের গির্জার উপরের ছাদটা ফেটে গেল, আসমান থেকে রোশনাই আসতে লাগলো। হঠাৎ করে নুরানি সেরে পাকের পাশে আমি দাঁড়িয়ে রইলাম। আমি গিরগির গিরগির করে কাঁপতেছিলাম। আমার মনে মনে একদিন হলো, আমি তো হুসাইনি সেরে পাকের প্রেমের মানুষ, সুতরাং আমি যদিও বা খ্রিস্টান হই, আমার তো একই আছে এই নুরানি সেরে পাককে ভালোবাসা মহব্বত করা। এই কারণে দাঁড়িয়ে রইলেন। বিবিকে ডেকে আনলেন, সন্তানকে ডেকে আনলেন, এক এক করে সবাই লাইন ধরে দাঁড়াইলেন। দেখা গেল ইমাম আলী মক্কা হুসাইনের নুরানি জবান থেকে দন্ত মোবারক দেখা যাচ্ছিল, সোলা বের হলো। হঠাৎ করে আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গেলেন। বিবিদের কাছে জিজ্ঞাসা করলেন, সত্যিকার নবীর কলিজার টুকরা নাতির ছেড়ে পা, এখন তোমরা কি মনে করতে লাগলেন? কোথায় 10ই মুহররম, আজকে এতদিন পার হলো, এই নুরানি ছেড়ে পাকের তত্ত্বটা ফোন কেন? এই নুরানি ছেড়ে পাক থেকে খুশবু কেন? নিশ্চিত করে বুঝা যায় নুরানি কলিজার টুকরা নাকি আখেরি জমানার নবীর নাকি প্রমাণ হয়ে গেল। বিবি আসো, সন্তান আসো। গোপনে আমরা প্রথমে গোসল গোসল করে ইমামে আলী মক্কাম হুসাইন যখনই তারা দাঁড় হয়ে গেলেন, নুরানি জবান খুলে গেল। ও খ্রিস্টানের পাদ্রী, আমি রহমতুল্লিল আলামিন নবীর নাতি, আমার মাহবুব নবী দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। আমার প্রিয় মাহবুবের বংশ পূর্ণ করতে আমি ইমামে হুসাইন কারবালার জমিনে শাহাদাতের জাম পিয়র করলাম। মাহবুব নবীকে দুই চোখ দিয়ে দেখলাম। জফাজু ইশক মে হোতা হে वो জফা ही नहीं। সুবহানাল্লাহ। আরে দুয়ে শেষ করে দেব। मेरे करीम से घर कतरा कसी ने मांगा, मेरे करीम से घर कतरा कसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुलछे खिला दिए हैं, जिस राह चल गए हैं वो चच बसा दिए हैं, जिस राह चल गए हैं वो चच बसा दिए हैं। আমার দাতা হতে क्यों बिंदु सम चाहिए, আমার দাতা হতে क्यों बिंदु सम चाहिए, मानिक रतन दिले, मानिक रतन दिले, सागर बना दिले। एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। अरे तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। तो अल्लाह, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना।
के पूछे खिला दिए जिस राह चल गए पूछे बसा दिए मुদের মনো কত আর তাতে বেতা কত মুদের মনো কত তাতে বেতা কত আরে তিনি তো চলতে ফিরতে তিনি তো চলতে ফিরতে নি তো বাঁচিয়ে দিলেন আওয়াজে বলবেন না সুবহান একটু জোরে বন্ধুরা আমার ঐতিহাসিক শাহাদাতে কারবালা আমার প্রিয় রাসূল উম্মতে মুহাম্মাদের দিশা দিয়ে গেলেন উম্মত আসমানের চাইতে বড় পাপ সাগরের পানির চাইতে বেশি পাপ আসমানের চাইতে বড় পাপ কথা বলেন না আসমানের চাইতে বড় পাপ সাগরের পানির চাইতে বেশি পাপ তো কি হলো একবার কোরআন খুল قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والخاري تنار সরখিরিপুরের গাউসিয়া কমিটির ভাইরা এলাকার মা বোনরা বাবা ভাইরা বছরের মধ্যে একবার হলো যে কলিজার টুকরা নাতি ইমামে হাসান কারিমাইন দুইজনকে আমি শাহাদাত দিয়ে দিলাম একজনকে গোপনে রাখলাম শাহাদাতের সিররি ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আর একজন শাহাদাতের জাহিরি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তানকে কুরবানি দিয়ে গোটা বিশ্বকে জানাই দিলাম ও বোয়ালখালী থানার 1450 বছর পরে যারা আজকে এই সরখিদিরপুর রহমানিয়া মাদ্রাসা ময়দানে গাউসিয়া কমিটির ব্যানারে আজিমুল শাহ শাহাদাতে কারবালা সাজাইনি আমি মুনিব মাওলার ডিকটেশন দিয়ে রাখলাম মুমিন হয়ে মরার যদি ইচ্ছা থাকে আমার হুসাইনের দাওয়াতটুকু ভালো করে শব্দ করে দাও উচ্চ আওয়াজে বলুন না সুবহান আমার ভাষা না নবীর ভাষা তা আজকে যারা ঘুমিয়ে আছে ওরা পুরা কপাল না কথা বলতে হবে আর যারা আজকে ভরপুর হয়ে বসে আছেন ওরা কি বড় কপাল কথা বলতে হবে কলিজার টুকরা নাতি দিলেন কে আমার নবী তাহলে বুঝা গেল মাওলা জিজ্ঞাসার জবাব চাই একবার বলে দাও না মুনিব তুমি কাকে অন্তর দিয়ে কুদরতের ভালোবাসলেন আমার আল্লাহ বলে দিলেন আমার কাছে আর কারো মোহাব্বত নাই আমার মাহবুব নবী এক নম্বরে সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ কলিজার টুকরা নাতি কেন কুরবানি বলে যে খবরদার আমার নাতিকে আমি এক নম্বরে রাখি নাই আমার উম্মতকে আমি এক নম্বরে রেখেছি সুবহান আরে জোরে এই জন্য প্রিয় রাসূলের বাণীর মধ্যে এলান হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ পরিচয়টুকু কেমন করে দেব আল্লাহর কোরআন বলে দেব হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম সরাসরি আল্লাহর কোরআন বলে দেব এমন একজন নবী বান্দারে আমার তোদের জন্য দিলাম যে মুস্তাফা সমস্ত কষ্ট বরদাস্ত করতে পারে উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ এই জন্য বন্ধুরা বলা ভাই আমার বিষয়ের আলোকে যে বিষয়টুকু আমাকে রাখা হলো আমার জন্য ইমামে আলী মকাম হুসাইন ইসারে পাক শাহাদাতের পরবর্তী ঘটনা ঐতিহাসিক কারবালার জমিনে আমার মাহবুব নবী নুরানি নাতিজির ইমামে আলী মকাম হুসাইনের সম্মুখে ছিলেন সুবহানাল্লাহ এই কারণে শাহাদাত চলাকালীন তারিখে কারবালা করেন
আল্লামা শরীফুল কারবী রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজের কলমজাত করতে বক্তব্য দিতে দিতে দুই চোখের পানি ছেড়ে দিলেন। আগের দিনে নয়, আমি এক্ষুনি দেখতে পাচ্ছি ইমামে হোসেনের তাসকিরা করলেন, আমার নবী রওজায় থাকতে পারে না, মাহফিলে হাজির হয়ে যায়। বলতে বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের খবরদার। মান আহাব্বা হুসাইনা, যারা আমার ইমামে হুসাইনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তাকিদ দিয়ে বললেন তোমরা আমার হুসাইনকে ভালোবাসো নাই, আমি রাহমাতুল লিল আলামিন নবীকে ভালোবাসবে। ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসে, কানা হরফে ইস্তিমরার, আবুদি সদা সর্বদা, মাই ফিল জান্নাহ, নবীর সাথে জান্নাত পাওয়া এটা বড় বৃহত্তম ব্যাপার। আমার নবী বলে দিলেন, কার মন চাই 1450 বছর পরেও এই সরখিদিরপুরের বলখালীর মা বাবার সন্তানরা সামনে অগ্রসর হয়ে যা, আমার হুসাইনকে অন্তরে ঢুকা, আমার জান্নাতের মধ্যে তোরা মেহমান হতে পারবি। কানা মাই ফিল জান্নাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই পর্যন্ত কেউ উল্টাতে পেরেছেন? এটাই হলো আমার মুস্তাফা। উম্মত গুনাহগার হবে, উম্মত ডায়াবেটিস ব্লাড প্রেসার হবে, উম্মত খাটো হবে, উম্মত দলাশায়ী রোগী হবে, বুড়া হয়ে যাবে, আল্লাহ বলকে আলগা বলবে, তাহাজ্জুদ গুজরান করতে পারবে না, সালাত যাকাত দিতে পারবে না, আমল দিয়ে জান্নাতে যাওয়াটা অসম্ভব। মাওলা রে, রহমতুল লিল আলামিন নবী বানায় আমার উম্মত যদি জাহান্নামে থাকবে, আমি জান্নাতে প্রবেশ করব। তসবিনকারের জন্য মানতে পারলাম না মাওলা, দিনের মধ্যে স্বাক্ষর করো, ওয়াদা দিয়ে দাও, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতে কদম দেব না। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাকামে নবুয়ত কিতাবের মধ্যে এই হাদিসটুকু নকল করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। খবরদার, আমার প্রিয় রাসূলকে যখনই মাওলা জিজ্ঞাসা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো কি কান্না থামবে না আপনার? আল্লাহ কেন থামবে? সুবহানাল্লাহ। আমি তো আখেরি নবী, 1450 বছর পরে সরখিদিরপুরের উম্মতের ফিরিস্তা, উম্মতের ধারাবাহিকতা, উম্মতের আমলনামা আমি মুস্তাফার সামনে দেখতে পাচ্ছি। আল্লাহ, আমার উম্মত বেটে হবে, খাটো হবে, দুর্বল হবে, জয়ীফ হবে, নিজের পেট চালাইতে পারবে না, বিবি চালাইতে পারবে না, সন্তান চালাইতে পারবে না, তাহাজ্জুদ গুজরান করলে ফজরে ঘুম থেকে করতে পারবে না, নিজের চাকরিতে যোগদান হবে না। ইয়া আল্লাহ, সেই উম্মতকে পার না করে ওয়াল্লাহি ইদাল্লাহ আরদা, খোদার কসম করে বলছি মাওলা, অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম দেব না। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ? ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত যদি জাহান্নামে থেকে যায়, আমি রাহমাতুল লিল আলামিন নবী ওয়াদা নিলাম মাওলা, অতক্ষণ জান্নাতে আমি প্রবেশ করব না। আল্লাহ বলেন, রাসূল ওয়াদা দিলাম। বলতে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। পৃথিবীর জগতের মধ্যে আমার মুস্তাফার পাওয়ার, রাসূল আপনাকে কত দেওয়ার, আপনি যা চাইবেন তা দেবেন। সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে বলতে হবে। কোন নবীর জন্য আমরা পাগল? আহলে সুন্নাতুল জামাত। আজকে যুবকরা, আমার বুড়ো বুড়ো বাবারা, আমরা শুধু মা বাবার ঘরে জন্ম নিলাম নয়, অন্য কোন নবীর গোলাম আমরা হই নাই, মুস্তাফার গোলাম হিসাবে স্বীকৃতি পেয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মুস্তাফার গোলাম যদি আপনি হয়ে থাকেন, मैं गुलाम मुस्तफा, मेरे अज़मत ना पूछो, मैं गुलाम मुस्तफा, मेरे अज़मत ना पूछो, मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम
भी आ गया पसीना জাহান্নাম দেখলে জাহান্নামের ঘামে সে যায় আল্লাহ সরখিদিরপুরের আজকের বৈঠক 23 তারিখের বৈঠকে শাহাদাতে কারবালার মাহফিলের ফল্লার ছেলে ওরা জাহান্নামে কেন মওলা ওদেরকে আগে বের করে না জাহান্নাম তোমার কিসে পাইলো বলে যে আল্লাহ তোমার মাহবুব নবী যদি কদম বাড়াই আমি জাহান্নামের পাওয়া নষ্ট হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে দেখুন আমার মুস্তাফা উম্মতের মায়ার মধ্যে কুড়িটা টুকরা নাতিকে দুই টুকরো করে সারে পাকের মামলা চলে আসবে এখন জোরে বলুন না সুবহানাল্লাহ শুনতে কি রাজি এ বাবা এদিকে দেখো আমার মাহফিলে কাউকে কথা বলতে দাঁড় করে জিজ্ঞেস আমি বক্তব্য শুরু করব তুমি এদিকে কাকে ডাকতেছ এটা বড় আদবের জায়গা এই মেয়ে এই ওকে চলা লাগো যাতে আওয়াজ দেখবো আমি তাকে দাঁড় করে আল্লাহুম্মা সাল্লি আসুন জগতের বন্ধুরা ইমামে আলে মাকাম হুসাইন সরেফাত কারবালার জমিনের মধ্যে দুই টুকরো হওয়ার পর দর থেকে মাথা আলোক হওয়ার পর তার পূর্বের ঘটনা সবার কাছে নিশ্চিত জানা আমাকে যে বিষয়বস্তু নির্ধারণ দেওয়া হলো অসংখ্য কিতাবের রেফারেন্স পাওয়া যায় ইমামে আলে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিষ্ঠুরতম ভাবে নিষ্পেষিত নির্যাতিত হয়ে 3 দিন পর্যন্ত উপবাস যাপন করেন কোরআন নদীর পানি বন্ধ হয়ে 72 জন অথবা 82 জন আলে বাইতে রাসূল 22000 সৈনিক এজিদের পক্ষে তরবার নেজা পল্লম তীর অসংখ্য সরঞ্জাম অস্ত্র ছিল যুদ্ধের জন্য প্রগ্রেস হতে ইমামে হুসাইনের না তরোয়ার না বললাম না তীর না পদাতিক বাহিনী না ফসলি বাহিনী না তীরন্দাজ বাহিনী ইমামে হুসাইন চাপড় দিয়ে পড়া আমার মাহবুবে মুস্তাফার দোয়া করা আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা মওলা আমার হুসাইন ফিরে আসবে না মওলা ধৈর্যের পাহাড় দান করো অঢেল ধৈর্যের পাহাড় বানিয়ে দাও মওলা কেন ইয়া রাসূলুল্লাহ আপনি একবার দুই হাত করে বলে দিন ইমামে হুসাইন কামি কারবালার জমিনে শাহাদাতের দাওয়াত দেব না আমার নবী বললেন ও মাওলা কোটি কোটি উম্মত যদি বাঁচাইতে হয় এরকম এক হুসাইন কেন হাজারো হুসাইন যদি হয় উম্মতের জন্য আমি রহমতুল লিল আলামিন কুরবানি দিতে পারি সুবহানাল্লাহ দুনিয়ার জগতে এমন কোন নানা আছে দাদা আছে নিজের নাতিকে অপরের জন্য কুরবানি দেওয়া আর আজকে আমরা উম্মতরা কোথায় কি করতে লাগলাম আজকে যারা গাউসিয়া কমিটি সরখিদিরপুরের শাহাদাতে কারবালার মাহফিল সাজাইলেন কত বড় নিয়ামতের কাজ করেছেন আল্লাহর কাছে জিজ্ঞাসা করা ছিল মাওলা তুমি কেন ঘটাইলে কেমন ঘটনা 61 হিজরির পূর্বে ঘটেনি কিয়ামত পর্যন্ত ঘটবেও না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ঐতিহাসিক এত বিরল ঘটনা মাওলা তুমি কেন ঘটাইলে বলে 1450 বছর পরে সরহিদিরপুরের মা বোনরা বাবা ভাইরা রাতের একটার কাটা পাড়ি দিল যেন অন্তর থেকে ধুয়ে মুছে দিতে না পারে ইমামে হুসাইনের তাসকারা হবে আজকে ঘুমাইতে যাব না বিবি আলোক হয়ে থাকো মা আলোক হয়ে থাকো সন্তান আলোক হয়ে থাকো আমরা হুসাইন নিয়ে থাকো জোরে বলবেন না সুবহানাল্লাহ কি রাগ করেছেন কেউ
বাবারা। এই জন্য আমি এখন আর্টিস্ট করি নাই, সরাসরি নেমে গেলাম। ইমাম আলী মকাম হুসাইন, এতক্ষণ ধরে যা বললাম তা বাইরের থেকে নয়। ইমামে হুসাইনের শাহাদাত আল্লাহ ঘটাইলেন, নবী মেনে নিলেন। যে মাহবুব নবীর কাছে এত পাওয়ার, কত পাওয়ার সুবহানাল্লাহ বলবেন না? इशारे से चाँद छीन दिया, डूबे हुए खुर को पीर लिया, किए हुए दिन को असर किया, ये तबो तमाम तुम्हारे लिए, जमीन ज़मान तुम्हारे लिए, मकीनों मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। कुछ आवाज से बोल बेटा सुभान अल्लाह। पृथ्वी जमीन আমার মুস্তাফা একদম রহমতুল আলামিন নবী, খুদ খুদা রব্বুল আলামিন আমার প্রিয় মাহবুব নবীকে গোটা বিশ্বের মধ্যে তাজ লাগাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন নবী? আমি মনিবের পক্ষ থেকে অনেকেই জানে, অনেকেই জানে না। যে নবী মুস্তাফা উম্মতের কারণে জন্মভূমি ত্যাগ করতে পারে, সূর্যকে দ্বিখণ্ডন করার ক্ষমতা, চাঁদকে দ্বিখণ্ডন করার ক্ষমতা, সূর্য ডুবে গেলে উদয় করে দেওয়ার ক্ষমতা, মরাকে জিন্দেগি দেওয়ার ক্ষমতা, পাথরকে মুখ খোলাবার ক্ষমতা, মরা গাছের মধ্যে সুর ফোটাবার ক্ষমতা, 1,65,000 ঊর্ধ্বে যে মুস্তাফার মুজিজা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কলিজার টুকরা দুই নাতিকে কোরবানি দিয়ে দিলেন? আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে এলান দিলেন, কাল কিয়ামতের ময়দানে তোমরা টের পেয়ে যাবে আমি রাসূল কেন ইমাম আলী মকাম হুসাইন করিমাইনকে দুনিয়া থেকে জলাঞ্জলি দিলাম, কোরবানি দিয়ে দিলাম। এখন টের পাবে না, কারণ কোটি 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 আমার উম্মত হবে, উম্মত দুর্বল হবে, উম্মত কাহিল হবে, আল্লাহ রব্বুল আলামিন হবে, আমি রহমতুল লিল আলামিন হব। কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। কারবালার জমিনে ইমাম আলী মকাম হুসাইন সার আলোক করার পিছনে কারণ হলো, ইয়া বারিরা আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকেও দিয়ে দিলাম, মওলা আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, রব্বি হাবলি উম্মতি। এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? নবীর মান সম্মান তাজিম কতটুকু আমরা বুঝলাম। আর ওই মুস্তাফা আমাদের জন্য কি না করলেন। পৃথিবীর জগতে বসত বাড়ি, ভিড়া মাটি, এই বাগান বাড়ি, কত কিছু নবীর। আল্লাহ বলতে লাগলেন এইসব কিছু আপনার তো দরকার নাই, আপনি তো মানুষ, কিন্তু দুনিয়ার কোনো মানুষের মতো মানুষ নাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই জন্য ঐতিহাসিক বিজ্ঞান অনেক কথা ইমাম আলী মকাম হুসাইনি মামলা নিয়ে এক এক করে আমি বলতে যাই, অনেক সময়ের পরিধি থাকবে। আপনারা আমাকে বিষয়বস্তু বানিয়ে দিলেন। আজকে ইমাম আলী মকাম হুসাইনি শরীফা কারবালার জমিন থেকে আলে বাইতে মুস্তাফার বন্দি সরে পাকের মকাম, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। দেখুন ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সরে পাক 61 হিজরির 10 মুহররমের মামলাটা এত সুন্দরভাবে উপস্থাপন করলেন যে ইয়াজিদের সেনাবাহিনীর সাথে যুদ্ধে ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। শাহাদাতের পর তিনার পবিত্র মাথা মোবারক দেহ থেকে আলাদা করে নেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর জগতের মধ্যে যে আয়াতটুকু আমি তেলাওয়াত করলাম মাত্র পিছনে কারণ হলো, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। খবরদার, কাশ্মীরকারের জন্য তোমরা এটা মনেও করবা না, আল্লাহর রাস্তার মধ্যে যারা জান কুরবানি দেন ওরাকে মরা বলা যাবে না, বাল আহইয়া, ওরা জিন্দা, বরঞ্চ মানুষের মতো যেভাবে আমরা দেখতে পাই না, ওরা রিজিকও আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার শহীদরা
এই আয়াতের মেজদাকের মধ্যে সর্ব এক নম্বর অনেক ঐতিহাসিক বিদ্যা লিখেছেন ইমাম আলী মকাম হুসাইনি সারে পাক যখন দর থেকে আলোক হয়ে গেল গোটা বিশ্ব লালে লাল হয়ে গেল কি হয়ে গেল লালে লাল হয়ে গেল পাথর উল্টা নেই পৃথিবীর জমিনের মধ্যে বাইতুল মুকদ্দাসের প্রতিটি কর্নারে কর্নারে আল্লাহু আকবার যত পাথর উল্টাতে একদম তরুতাজা রক্ত পেয়ে যেতেন আল্লাহু আকবার পৃথিবীর জগৎবাসীরা কুল্লু শাইইন বাকা আলাল হুসাইন হাত্তাল উহুশু ফিল বাররে ওয়াল হিতানু ফিল বাহরি সুবহানাল্লাহ বলেন না ইমাম আলী মকাম হুসাইনি সেরে পাক দর থেকে আলোক হওয়ার পর পিঁপড়া থেকে সাগরের মাছ পর্যন্ত এক জিন্নাত থেকে 18,000 মখলুকা কারো চোখ দিয়ে কান্না ছিল না এমন কোন মখলুক ছিল না শুধুমাত্র এজিদিরা ছিল নাউজুবিল্লাহ কান্না দিলেন আর জোরে বলবেন না নাউজুবিল্লাহ এইভাবে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বন্দরের মধ্যে এলান গেল ইদা রাআইতা হাযিহি তুরবা قد استهلك دما فعلمي ان ابني الحسين قد قتل উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান হযরত পৃথিবীর জগতের মধ্যে উম্মে সালমা আম্মা জান এলান দিতে লাগলেন আমার প্রিয় রাসূল একদিন দুপুরের সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি হাদিসে পাক থেকে স্পষ্ট হয়ে যায় রাআইতু ফিল মানামে রাতের গভীরতার মধ্যে দেখতে পেলাম আশআসা আকবরা বিয়াদিহি কারুরা আমার প্রিয় রাসূলের দাড়ি মোবারক আউল বাউল চুল মোবারক আউল বাউল হঠাৎ করে জিজ্ঞাসা করলাম বিয়াদিহি কারুরা হাতের মধ্যে একটা বোতল ইয়া রাসূলুল্লাহ তার হাতে এটা কি বলে যে এটা কারুরা বোতল লাল রঙের এগুলো কি হাযিহি দমুল হুসাইন ওয়াহাবাবি এই সবই খুশির সন্তান হাতের মধ্যে একটি বোতল এই বোতলের মধ্যে ইমামে হুসাইন এইমাত্র শহীদ হলো আর হুসাইনি আহবাবদের রক্তগুলো আমি ভরে রাখতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ আজকে কয় তারিখ তরক করে জাগ্রত হয়ে উঠলেন দেখা গেল 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনের তারিখ দৌড়াদৌড়ি করতে লাগলেন কি দেখতাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের কদমের মধ্যে দৌড় দিয়ে চলে গেলেন আম্মা জান আমার প্রিয় রাসূলের কোন বাণী আছে কি এই মুহূর্তে আমার নবীকে আউল বাউল চুল আউল বাউল দাড়ি আমি দেখতে পেলাম উম্মে সালমা এলান দিতে লাগলেন হ্যাঁ এ আমার সাহাবী হুশিয়ার সাবধান আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি শিশির মধ্যে জিবরিলের দেওয়া কিছু কারবালার মাটি আমার হাতে রক্ষণ করেছেন বোতল জাত করে এলান দিলে ইদা রাআইতা হাযিহি তুরবা এ উম্মে সালমা খবরদার যেদিন তুমি দেখবে এই বোতলের মধ্যে মাটিগুলো রক্তে রঙিন হয়ে গেল খোদার জাতের কসম করে বলছে ওই দিন আমার ইমামে হুসাইন শহীদ হয়ে যাবে আল্লাহু বাবারে পৃথিবীর জগতের মধ্যে যে ইমাম আলী মকাম হুসাইন আর হাসানের মামলায় সৈয়দা শাবাবি আহলিল জান্নাত আমার রাসূল বলে দিলেন যে ওরা জান্নাত পাবে নয় যাবে নয় ওরা জান্নাতের সরদারি দায়িত্ব পালন করবে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমরা তো জান্নাতের জন্য কান্দি আর আমার রাসূল বলে দিলেন ওরা জান্নাতের সরদার উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ পৃথিবীর জগতের মধ্যে দুরানি মাথা মোবারক নিয়ে ঐতিহাসিক অনেক ঘটনা আমি তার সংক্ষেপের মধ্যে মাত্র 3টি ওয়াকিয়া আনার চেষ্টা করব শুনতে কি রাজি কে কে চলে যাবেন একটু হাত তুলে যাবেন সালাতুনিয়াম বন্ধুরা আমার নূরানি মাথা মোবারক কারবালার জমিনের মধ্যে যখন শাহাদাত হয়ে গেল
মাথা আরোপ করা হলো, পিঠের উপর নুরানি শরীরের পাকের উপর ঘোড়সাওয়ার হয়ে গেল, বাহিনী দিয়ে এমন ভাবে দৌড়ে গেল যেন কেউ চিহ্নিত করতে না পারে ইমামে হুসাইনের আসল বলি কোনটি। নাউজুবিল্লাহ। শুধু তলোয়ার চালানো নয়, বড়ি কোনটি সেটা কেউ ধরতে না পারে। কত বড় নির্যাতন, কত বড় মুসলমানের হাত। আরে বাইতে মুস্তাফার উপায়, যে কণ্ঠের মধ্যে মুস্তাফা চুমু খেয়েছিলেন, সুবহানাল্লাহ, যে হুটের মধ্যে মুস্তাফা চুমু দিয়েছিলেন, যে জীব মুস্তাফার ঢুকিয়ে ইমামে হুসাইনের পিপাসা নিবারণ করাইছিলেন, আর ওই মুখ, ওই গর্দান, ওই হোক, যে শরীর মুস্তাফার নুরানি কাঁধের উপর উঠেছিল। সুবহানাল্লাহ। বন্ধুরা, বড় ভাই আমার, ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরানি সরে পাক শাহাদাতের পর এজিদ সুন্নরা মাথা মুবারককে একটা বর্ষার উপর উঠায় কুফার জমিনে গলিতে গলিতে ঘুরাইতে লাগলেন। দামেস্ক সহ বিভিন্ন শহরে ঘুরাইতে লাগলো। উদ্দেশ্য ছিল ইমামে হুসাইনের যদি পরিণতি হয়, খবরদার এই বিশ্ববাসীরা, মক্কা মদিনাবাসীরা, দামেস্কবাসীরা, তোমরা কখনো গদির লালাজ করবে না। যারা খেলাফতের দাওয়া নিতে ইচ্ছুক যদি করতে যাও, তোমাদের জীবন লীলা এইভাবে চলে যাবে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। পৃথিবীর জগতে ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরানি সরে পাক খলিফ বিন ইয়াজিদের ছিল কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। 10ই মুহররম আসরের পর যখন ইমাম আলী মাকাম হুসাইনের শাহাদাত হয়ে গেল, তখন শিওর মাথা মুবারক খলির হাতে দিলেন। খলিকে এলান দিলেন, এই মাথা নিয়ে কুফায় ইবনে জিয়াদের কাছে চলে যাও। খলি মাথা মুবারক একটা থালার মধ্যে রেখে রওনা দিলেন। করে ঢুকতেই বিবি নওবার বিনতে সাবা জিজ্ঞাসা করলো, স্বামী তুমি আমার জন্য কি নিয়ে আসলে? এত সুন্দর কস্তুরী, উপরে পর্দা দেওয়া, পরে দেওয়া হুসাইন ইবনে আলীর মাথা নিয়ে এসে। নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে বলতে হবে। বিবি নওবার দুই চোখের পানি ছেড়ে এমন চিৎকার দিলেন, স্বামী গো, দীর্ঘদিন ঘরের বাইরে স্বামী থাকলে বিবি সন্তানের জন্য কিছু আহার নিয়ে আসে, বাজার নিয়ে আসে। আলে বাইতে মুস্তাফার নুরানি মস্তক নিয়ে তুমি যখন ঘরে আসলে, ওদের জাতের কসম করে বলছি, আমার ঘরের মধ্যে নবী পরিবারের নুরানি ছেড়ে পাক ঢুকা যাবে না। হয়তো তুমি ঢুকো আমার মুস্তাফার আওলাদের ছেড়ে পাক নিয়ে, নয়তোবা পৃথিবীর জগতের মধ্যে আমার জান দিনা খতম করে দেব। দুটি রাওয়ায়াত এসেছে আলে বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে। এক রাওয়ায়াত, খলিফ বিন ইয়াজিদ ঘরে ঢুকে নাই, বাইরে ছিল, মাথা মুবারক ঘরে রাখতে দেয়নি, সারা রাত কেঁদেছিলেন। নওবার ওই খলিফ বিন ইয়াজিদের বিবি। নাউজুবিল্লাহ বলবেন না, বড় আফসোসের মামলা। দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, যারা আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা, ইয়েজিদিরা নামাজি ছিল, ইয়েজিদিরা তাহাজ্জুদ গুজরান করেছিল, ইয়েজিদিরা দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি কোনো কিছুর মধ্যে কমতি নাই, কিন্তু তাদের ঈমান ছিল নবী মরা। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো আমাদের নবী জিন্দা। আর জোরে বলবেন না। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হুঁশিয়ার। আজকের যুগের মধ্যে যারা বলে যে নবী মরা, আছে না নাই? দাড়ি আছে না, পাগড়ি আছে না, টুপি আছে না, পাঞ্জাবি মিসওয়াক দিলে আছে না, উপরে ফিটফাট আছে না নাই? ওরে বাবা রে বাবা, ফেরেশতার মতন ওদের ঈমান হলো নবী আমাদের মতন একজন। এই জন্য ইজিদিরা মনে করেছিল মদিনা শরীফ থেকে নবী এসে কি আমাদের কিছু করতে পারবে? আর একবার চিন্তা করলো না, যেই মুস্তাফা महताब के टुकड़े होते हैं, सूरज भी उड़ता फिरता है, जिस वक्त तो मदीने वाले की, जिस वक्त तो मदीने वाले की उंगली के इशारे
वाले की उंगली के इशारे होते हैं कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ আরেক রওয়ায়াতের মধ্যে নফরকে এলান দিলেন তুমি আমাকে কি দেবে আমি তো 10,000 দিনার এদের কাছ থেকে পেয়ে যাব বিবি বললেন যে তুমি 10,000 দিনার দিয়ে জাহান্নাম কিনে নিলে তোমার মত স্বামী আমার প্রয়োজন হবে না এক রওয়ায়াতে স্ত্রীকে দুই টুকরো করে দিয়েছেন এরকম দস্তাদস্তি করতে করতে নাউজুবিল্লাহ বলেন না আরেক রওয়ায়াতে বলতে লাগলেন ডুবতে দেওয়া হয়নি ওনার কান্নার গিলাফের কারণে ওরা বাইরেই ছিলেন আল্লাহু আকবার 10,000 দিনার তিনি আহলে বাইতের আশিক ছিলেন বলে অন্যরা সোনা রূপা গহনা নিয়ে ঘরে ফিরে তুমি আহলে বাইতে মুস্তাফার ছেড়ে বাদ নিয়ে যখন ঢুকতে তোমার মতন স্বামী আমার দরকার হবে না আজ থেকে তোর মতন স্বামীকে আমি কোরবানি দিয়ে জবান জুড়ে দিলাম নাউজুবিল্লাহ বলবেন না মেয়ে হলে এরকম হওয়া চাই সুবহানাল্লাহ বলেন না 10,000 নয় 10 লাখ দিরহামও তুমি পেয়ে থাকো এইজন কার মাথা তুমি নিয়ে আসলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ইমাম আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরানী ছেলে পাক যখন ছেলের মধ্যে বিদ্ধ করে কারবালার চারিদিকে কুফার জমিনে অলিতে গলিতে ঘুরাইতে গেলেন ওই মুহূর্তে কোন একজন সাহাবীর জবান থেকে আল্লাহর কোরআনের দুনিয়ার আসল আম হাসিবতা আন্না আসহাবাল কাফে ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ নূরানী সরে পাক কারবালার ইতিহাসের মধ্যে সরে পাক আলোক হওয়ার পর আল্লাহর কোরআন বলে ওয়ালা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় জান কুরবান করে ওদেরকে তোমরা মৃত ভেবো না কসমিনকারের জন্য কেন ওরা শুধু মৃত্যু নয় ইন্তেকালের পরে আহার পাই আপন আপন স্থানের মধ্যে বসে জুড়ে বলুন সুবহান ইমামে আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরানী জবান করে দিলেন জানালার পাশে বসে কোন একজন সাহাবী তেলাওয়াত করতেছিলেন খাসাইতুল কুবরা শরীফের মধ্যে এলান দিলেন পৃথিবীর জগৎবাসীরা আম হাসিবতা আন্না আসহাবাল কাফির ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা আল্লাহর কোরআনের আয়াত পড়ে আসহাবে রাকিমের ঘটনা আসহাবে কাফের ঘটনা বড় তাজ্জুবকর ইমামে হুসাইন সেরের মধ্যে মাথা রেখে হঠাৎ করে আওয়াজ এসে গেল আজাবু মিন আসহাবিল কাফির কতলি ওয়া হামালি সুবহানাল্লাহ এই কোরআন পড়নে वाला তুমি কি আসহাবে কাফের ঘটনাকে তাজ্জুব মনে করতে লাগলে আমি ইমামে হুসাইনের নূরানী সেরে পাক ইয়েজিদিরা কুফাবাসীরা সেরের মধ্যে তোলা দর থেকে আরোপ করা আসহাবে নকিমকেও হার মানাই আসহাবে কাহাবকেও হার মানাই আমি হুসাইনের আজকের এই শাহাদাত আজকের এই কতল এটা আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীর জগৎবাসীরা ইমাম আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সারা বিশ্বকে তাজ্জুবের মধ্যে ঢেলে দিলেন কি এই আওয়াজ কোথেকে আসলো আজাবু মিন আসহাবিল কাহফি কতলি ওয়া হামলি আমাকে মাথা মুবারক ছেলে ঢুকা বাহন করা আমাকে শহীদ করা আসহাবে কাহফের চাইতে আরো ভিন্নধর্মী তাজ্জুবের মামলা ইমামে হুসাইনের জবাব তুলে দিলেন আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এখন আপনার যুক্তিগতার মধ্যে বক্তব্যের মধ্যে কতল হয়ে গেলে দর কেটে গেলে মাথা আলোক হলে ওই মাথা কি কথা বলতে পারবে কথা বলতে হবে তো মাথায় কথা বলতে পারবে কখনো না হ্যাঁ এখানে মামলা হলো পৃথিবীর জগতের মধ্যে মশহাদে যে স্থানটা আমি আখেরের দিকে নির্ণয় করব প্রথম এক রওয়ায়াতের মধ্যে ইমাম আলী মুকাম হুসাইনি সরে পাক অনেক কষ্ট করে নির্ণয় করে জৈনব রাদিয়াল্লাহু তাআলা সহ এক রওয়ায়াত নূরানী সরে পাক ওখানে দাফন করার এখান থেকে দামেস্ক থেকে নিয়ে দাফন করেছেন আরেক রওয়ায়াতের মধ্যে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পায়ের পাশে দাফন হয়েছে আরেক রওয়ায়াতের মধ্যে এসে গেল মসহাদে হুসাইনি
যিনি মিশরের গভর্নর, সুবহানাল্লাহ বলেন না, একজন সাহাবী, বড় তাজ্জীবের ঘটনা হলো সাহাবী রাসূল কোন কারণে নুরানি সেরেপাটুকু পেয়ে গেলেন। পৈতৃক ভাবে একদিন উনি ডিক্টেশন দিলেন, নুরানি সেরেপাট আমার পৈতৃক ভাবে আমি পেলাম, আমি সম্পদ হিসাবে গোপনে পুঁতে দিলাম। মানুষ মনে করলেন যেন ইমামে হুসাইনের সেরেপাট আর নাই, কিন্তু প্রত্যেক দিন ওরা ওই জাতের চেহারা পরিবর্তন নিজের ঘরের মধ্যে আহারাত বর্ধিত হতে লাগলো। একদিন হঠাৎ করে ফাঁস হয়ে গেল, ইমামে আলী মক্কাম হুসাইনের নূরানি সেরেপাট যতদিন ঘরের মধ্যে ছিল, নিষ্কম্বরের খুশবু চারিদিকে শাঁ করে বেড়াইতে লাগলো। বন্ধুরা আমার, রাতের গভীরতায় গোপন কামরার মধ্যে রাখলে ইমামে আলী মক্কাম হুসাইনি সেরেপাটের নূরানি শোরা বের হতো। ওই আলোর মধ্যে একে অপরের চেহারা ভালো করে দেখতে পাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে এক এক করে বলতে গেলেন, খ্রিস্টানের পাদ্রী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ৮০,০০০ দিনার দিয়ে নূরানি সেরেপাট ক্রয় করেছিলেন। পরবর্তীতে করার মানুষ ঠিক করে দিন, বলছেন না লাগবে না, সবকিছু আমাদের কাছে আছে। উনি আস্তে করে এলান দিলেন, ও বাবারা, তোমাদের নবীর কলিজার টুকরা নাতি ইমামে আলী মক্কাম হুসাইনি শাহাদাত কেন আপনাদের মুখ থেকে শুনে ফেললাম? কারণ এজিদের বলিকে ঠিক রাখার জন্য, এজিদের বলিকে ঠিক রাখার জন্য এক নম্বর দাবিদার কোরআন এবং সুন্নাহ মোতাবেক খেলাফতের দাওয়া নেওয়ার ক্ষমতা অন্য কারো কাছে ছিল না। এক নম্বর যার কাছে ছিল উনি হলেন ইমামে হুসাইন। এই কারণে এজিদের প্রথম দাবি ছিল হোসাইনকে ফিনিশ করতেই হবে, অন্যথায় এজিদের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না। এক নয় দুই দিন, এক মাস দুই মাস দাবানল জ্বলে উঠবে। নবীর পরিবারকে নিশ্চিত খেলাফতের দাওয়া দিয়ে বসাইবে। এই কারণে প্রথম ইমামে হোসাইনকে খতম করে দেওয়া। যখন খতম করে নূরানি সেরেপাট নিলেন, খ্রিস্টানের পাদ্রী হঠাৎ করে মন ঘুরে গেল, এলান দিলেন, ও বাবারা, আজকের রাতটার জন্য নূরানি সেরেপাটটা মোবারক আমাকে দিন। বলছে জান যেতে পারে, তা দেওয়া যাবে না। উনি চিন্তা করলেন যে নেওয়ার কায়দা কেমন হয়। এজিদিরা এখনো টাকার লোভে যত অপরাধ ওরা করতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের প্রধান অতিথি একটু একটু হাসলেন, কেন জানেন তো? ইয়েজিদিরা গদির জন্য, স্বার্থের জন্য, টাকার জন্য যত অপরাধ করতে কোনো দ্বিধা। ওই দিন ৮০,০০০ দিনার দিয়ে মাতা মোবারক এক রাতের জন্য দিয়ে দিলেন। আমরা এজিদ তার পাবে না, এজিদ বলতে পারবে না, সবাইকে ভাগ বটোয়ারা করে দেব। ৮০,০০০ দিনার দিয়ে রাখতে দিলেন। বন্ধুরা, রাতের গভীরতায় খ্রিস্টানের পাদ্রীর কাছে যত ধরনের মিষ্ক, আম্বর, যত খুশবু ছিল সুন্দর করে গোলাপ জল দিয়ে গোসল দিলেন। কিন্তু খ্রিস্টান বর্ণনা করতে লাগলেন, খোদার কসম, ৩ দিন পার হওয়ার পর চতুর্থ দিন ইমামে হুসাইনের নূরানি সেরেপাট থেকে তরুতাজা খুন বের হচ্ছিল। ধরে বলুন সুবহানাল্লাহ। এক ফোঁটা তরুতাজা খুন আমি হাতের মধ্যে নিতেই আমার নাক উঠছে ধরল। এত সুন্দর গান করতে আসতে লাগলো, দুর্গন্ধ তো দূরের কথা, মিসকাম্বরের মতন খুশবু। সাথে সাথে আমি গোসল দিয়ে দিলাম, পরিপাটি করে দিলাম। রাতের গভীরতা মুহূর্ত যখন হলো, দেখা গেল খ্রিস্টানের গির্জার উপরের ছাদটা ফেটে গেল, আসমান থেকে রোশনাই আসতে লাগলো। হঠাৎ করে নূরানি সেরেপাটের পাশে আমি দাঁড়িয়ে রইলাম। আমি গিরগির গিরগির করে কাঁপতেছিলাম। আমার মনে মনে কি হলো, আমি তো হুসাইনি সেরেপাটের প্রেমের মানুষ, সুতরাং আমি যদি এবার খ্রিস্টান হই, আমার তো একই আছে এই নূরানি সেরেপাটকে ভালোবাসা, মহব্বত করা। এই কারণে দাঁড়িয়ে রইলেন। বিবিকে ডেকে আনলেন, সন্তানকে ডেকে আনলেন, এক এক করে সবাই লাইন ধরে দাঁড়াইলেন। দেখা গেল ইমাম আলী মক্কাম হুসাইনের নূরানি জবান থেকে দন্ত মোবারক দেখা যাচ্ছিল, সোলা বের হলো।
হঠাৎ করে আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গেলেন। বিবিদের কাছে জিজ্ঞাসা করলেন, সত্যিকার নবীর কলিজার টুকরা নাতির সেরেপা, এখন তোমরা কি মনে করতে লাগলে? কোথায় 10ই মুহররম, আজকে এতদিন পার হলো, এই নূরানি সেরেপাকের তত্ত্বটা ফোন কেন? এই নূরানি সেরেপাক থেকে খুশবু কেন? নিশ্চিত করে বোঝা যায় নূরানি কলিজার টুকরা নাকি আখেরি জমানার নবীর নাকি প্রমাণ হয়ে গেল। বিবি আসো, সন্তান আসো, গোপনে আমরা প্রথমে গোসল গোসল করে ইমামে আলী মাকাম হুসাইন যখনই তারা দাঁড় হয়ে গেলেন, নূরানি জবান খুলে গেল। ও খ্রিস্টানের পাদ্রী, আমি রহমতুল্লিল আলামিন নবীর নাতি, আমার মাহবুব নবী দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, আমার প্রিয় মাহবুবের বংশ পূর্ণ করতে আমি ইমামে হুসাইন কারবালার জমিনে শাহাদাতের জাম পিয়র করলাম। মাহবুব নবীকে দুই চোখ দিয়ে দেখলাম, জফাজু ইশক মে হোতা হে वो জফা হি नहीं। সুবহানাল্লাহ, আরে জুড়ে শেষ করে দেব। একদিকে বৃষ্টি আরেকদিকে ওয়াজ। জফাজু इश्क में होता है वो जफा ही नहीं, सदम न हो तू मोहब्बत में तू मुजाहि नहीं। প্রেমের মধ্যে আমি অনেকবার ওয়াজ করেছি, প্রেমের মধ্যে সাজা না মজা। কে বলছে? প্রেমের মধ্যে সাজা না মজা? জোরে বলেন মজা। প্রেম মোটো করেন নাই, বুঝেন নাই। এখন বৃষ্টিকে ভালো লাগতেছে না? বলেন না, বৃষ্টি ভালো লাগতেছে। এখন বাতাস একটা আসলে উঠে যাবেন না? এটা কি মজা না সাজা? প্রেম কার? ইমাম হুসাইনের। বৃষ্টি তুমি পড়তে থাকো, আমি তো তুমি বৃষ্টির জন্য আসি না, আমি তো হুসাইনের জন্য এসেছি। তাহলে বুঝা গেল প্রেমের মধ্যে সাজা। এই সাজা যে বুক করে নিতে পারে সেই পাই মজা। সবাই বুঝেন নাড়াড়ি করতে লাগলেন। আরে বাবারে, যুবক যুবতী যখন প্রেমের মধ্যে পড়ে, শ্বশুরা রয়ে যায়, তখন শালা মারে এক লাঠি, শ্বশুর মারে আরেক লাঠি, শাশুড়ি মারে আরেক ঝাড়া ঘুরেনের বাড়ি। আসলে নাই, কথা বলতে হবে। আবার যখন মিসমার হয়ে যায়, তখন ফুলের মালা ফরায় কি ফরায় না? এখন কি প্রেমের মধ্যে সাজা না মজা? সাজা না পেরে সে কখনো মজা বোধ করতে পারবে না। সাজা আপনাকে মেনে নিতে হবে, তো জান্নাতে যেতে পারবে না। আপনি বিস্কিট স্বর্ণের বার আছে না 10 ভরি, আমানতে গেলে দেখি অনেকেই পেন ফেয়ার পেয়ে যায়। কয় ভরি বিস্কিট? 10 ভরি রে, আমার বাইরে বেশি 9.5 ভরি, আমার বাইরটা বেশি 10.5 ভরি, ঠিক না? তেমনি কি বিস্কিট আপনি পড়বেন? পড়েন না? পড়বেন না? চোখে দেখেছেন বিস্কিট পড়তে? কিন্তু আমার মা বোনরা যখন স্বর্ণকারের বাড়িতে এসিডের মধ্যে জ্বালিয়ে ধুইয়ে মাস্তুরের বাড়ি দিয়ে সেনি মেরে চারুকলা করে যখন রকেট বানাই, শিকল বানাই, হাড় বানাই, তখন গলায় উঠে না। নৌড়ে মাসার গিয়ে কত নৌড়ে কিনে উঠে দেবে বিস্কিট না তো স্বর্ণ ইয়ের নকা লাগা হতে ইয়ের চারুকলা নয়। যেতে মাস্তুরের বাড়ি হাই এসিড পুরি জরি হারুর তো শিকল বলে গিয়ে একদম আরেক কান্দ মেয়েবার হতো আরেক কান্দ খানত তুলিবে সুন্দর ইবে হইলে ঠিক না বেঠি অসন্নত তো বোঝালে অসন্ন তুই এলে কেনে হলো এনে নই এসিডের মধ্যে জরি ঘুরিয়ে রে তুই তোমার গলার মধ্যে উঠতেছি, ঠিক কিনা? ইমাম আলী মাকাম হুসাইন এমনি এমনি সৈয়দুল শাবাব আহলুল জান্নাহ, জান্নাতের সরদার হয়নি। জলাঞ্জলি দিয়ে 72 জন 82 জন 22,000 সৈনিকের সামনে ঝাঁপড় দিয়ে পড়ে, জান কোরবান করব, অন্যায়কে প্রশ্রয় দেব না, জান কোরবান করব, নামাজকে কজা হতে দেব না, জান কোরবান করব, আপন বোনকে বিয়ে করতে দেব না, জান কোরবান করে দেব, সৎ মাকে বিয়ে করতে দেব না, জান কোরবান করে দেব, জুয়া খেলা খেলতে দেব না,
জান কুরবান করে দেব, সুদের স্টুল বসতে দেব না, জান কুরবান করে দেব, পৃথিবীর জগতের মধ্যে বন্ধুরা সারা পান করতে দেব না, জান কুরবান করে দেব, অন্যায় ভাবে মানুষকে জুলুম করতে দেব না। এদের এই ধর্ম দেখে ইমাম আলী মাকাম হুসাইন গোটা বিশ্বকে জানাই দিলেন, খবরদার খবরদার খবরদার, 5 লাখ সৈনিক যদি কারবালার জমিনে হয়, আমি ইমাম আলী মাকাম হুসাইনের তো নয়, তার বাবার জীবনে মার জীবনে এক ওয়াক্ত নামাজ পড়া হয় নাই, কারবালার জমিনের মধ্যে আমি প্রমাণ করে দেব, হুসাইন জैसा শহীদ আজম, হুসাইন जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। মা বড় করে সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন বলতে লাগলেন, দুনিয়ার জগতে শহীদ অনেক, কিন্তু আমি হুসাইনের মতন কে আবার? সুবহানাল্লাহ। হুসাইন जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है, चुरी के नीचे गला है लेकिन, चुरी के नीचे गला है लेकिन, किसी से कोई गिला नहीं है। अदूत जब सर पे तेग तूले, हुसैन सजदे में गिर के बोले, अदूत जब सर पे तेग तूले, हुसैन सजदे में गिर के बोले, मदीना वालों गवाह रहना, मदीना वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है, दुनिया वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है। सरे पाक পৃথিবীর জগতের মধ্যে যাওয়ার পেছনে কারণ পিছের থেকে সামনে নিয়ে আসা নয়। কেন স্যার মুবারক দেওয়া হলো? আপনি তো পায়া খাওয়ার প্রয়োজন ছিল না, নীরবতা পালন করলো হাজার হাজার ইয়েজিদিরা ইমামে হুসাইন আপনার পায়ের ময়লাগুলো জিব্বা দিয়ে সাফাই করত। ফোরাত নদীর পানিকে একবার যদি হুট করে বলতেন হুসাইন, এই ফোরাত উড়াল দিয়ে আমার গায়ের উপর আসো, যদি ফোরাত না আসতো ফোরাতের জিন্দেগি খতম হয়ে যেত। ইমাম হুসাইনের এত পাওয়ার। এখন বলেন তো দেখি গৌসে পাকের পাওয়ার খাজা গরিবে নওয়াজের পাওয়ার বেশি না ইমাম হুসাইনের পাওয়ার বেশি? কথা বলেন তো, এর চাইতে বড় কিছু আর আছে? গৌসে পাক যদি মরাকে জিন্দেগি দিতে পারে, আনা সাগরের পানি যদি একটি পদ্মার মধ্যে নিয়ে নিতে পারে, তো ইমামে হুসাইন কত পাওয়ারের মালিক বলেনি কেন? আমার নবী বলেছেন, হুসাইন তুমি ধৈর্যের পাহাড় বনে যাও, সহ্যের পাহাড় হয়ে যাও। এজিদের তরবার পড়বে, নেজা পড়বে, বল্লম পড়বে, তীর পড়বে, আঘাত থাকবে, উপবাস থাকবে, আরিয়াসগর দুধের বাচ্চা শহীদ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, আব্বাসের বাজু কেটে দুই টুকরো হয়ে যাবে, সন্তানের মুখ খোলা থাকবে, চোখের পানি থাকবে না, মানুষের জবান বন্ধ হয়ে যাবে, পানি টুকে থাকতে হবে। আমার নবীকে আল্লাহ শুনাই দিলেন, আমার নবী বললেন আতেল হুসাইন সাবরা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাই আমার, নূরানী সেরে পাকের এইভাবে বাহাদুরিয়ানা মুকাম যেতে যেতে ইমামে আলী মাকাম হুসাইনি মামলা হযরত সাইয়্যিদা জয়নব রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে 11ই মুহররম পৃথিবীর জগতের মধ্যে সমস্ত যখনই আসিরদেরকে, সমস্ত কয়েদিদেরকে বন্দী করে নেওয়া হচ্ছে, ওরা আকাশের নিচে টোপানটা ছিঁড়ে নেওয়া হলো, খানাগুলো ছিঁড়ে নেওয়া হলো, তাবু জ্বালিয়ে দেওয়া হলো। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা বিবি জয়নব যখন ইশারা করে সবাইকে চুপ করালেন, মানুষ কাঁদতেছিলেন, রশি দিয়ে বেঁধে কুফার বাজারে আনা যখন হলো, মা জয়নব রাদিয়াল্লাহু তাআলা
হঠাৎ করে এলান দিলেন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা ইবনে মুহাম্মাদিন ওয়া আলিহি তাইয়্যিবিন আল আখিয়ার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি আপনি পারবো? এতগুলো মাথা, এতগুলো ময়্যত, মাত্র 11ই মুহররম, মা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা, তোমরা কান্না বন্ধ করো, আমরা নবী পরিবার, নোয়াখালী ইসলামের মধ্যে জায়েজ নাই। চোখের পানি আওয়াজ দিয়ে থাকতে পারবা, আওয়াজ বন্ধ করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না। কুবাবাসীরা যখন এহসাস করতে পারলো হাই হাই নবী পরিবারকে আমরা দাওয়াত দিয়ে এনেছি, তলোয়ার কেমন করে চালাইলাম, এলান রে হে কুবাবাসীরা, হে তুকাবাসা, গাদ্দারের দলরা, তোমরা কাঁদছো, তোমাদের চোখের পানি যেন আর থামবে না, তোমাদের কান্নার আওয়াজ যেন বন্ধ না হয়। এখনো কুফার জমিন সেই অভিশাপ নিয়ে কাঁদতে আছে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নজরের জমিন, কুফার জমিন, এখনো সে কান্নারত আছে। যতই কিছু করা হোক, আলে বাইতে মুস্তাফার রক্তে মাখা রঙিন এই সুকা হতো এখনো অবস্থা সেভাবে চলতে আছে। বলুন না নাউজুবিল্লাহ। হযরতে পৃথিবীর জগৎবাসীদের কাছে এত সুন্দর সুন্দর উপমা উপস্থাপন করলেন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা। তোমরা তোমাদের ষড়যন্ত্র, তোমাদের চেষ্টা শক্তি এত বিগড়িত করতে লাগলে, আইতুম ইলা ফরাদুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎকে এলান দিলেন ও আইয়ামুকুম ইল্লা আদাদুন, তোমাদের দিন স্বল্প দিনের মধ্যে ফুরিয়ে যাবে, যতই কিছু বাহাদুরি করো না কেন। ওয়া জামাউকুম ইল্লা বদরুন, তোমরা যতই চেষ্টা করো পৃথিবীর মধ্যে তোমাদের জামা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বাতিল ফিরকার গোষ্ঠীরা শেষের দিকে এক কাটা থাকতে পারবে না। ওরা ইসলামের নামদারি হয়ে মুসলমানের কার্যকলাপ চালাইতে থাকবে। আসারা নাই, শুরু হলো কিনা উপরে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। প্রয়োজনে আমরা ইসলামকে স্বীকার করতে পারবো, তারপরেও যদি আমাদের চাই। নাউজুবিল্লাহ বলবেন না, আর জোরে বলতে হবে। একটু খেয়াল করে দেখেন না, পৃথিবীর জগতের মধ্যে যাদের ঈমান হলো নবী সাধারণ মানুষ, যাদের ঈমান হলো নবী মরা, যাদের ঈমান হলো নবী সাধারণ কাকু আর চাচা, যাদের ঈমান হলো নবী পাওয়ারলেস, যাদের ঈমান হলো মদিনা শরীফে যাওয়ার প্রয়োজন নাই। মদিনা মানে রাসূলের কাছে কি আছে, ওরা সরাসরি ঈমান ক্যান্সেল, ওরা ঈমানের জোর। আমি বলি যে ইমামে হুসাইনের নুরানি ছেলে পা কবিতার টুকরা নাতিকে কুরবানি দিতে পারা, 1,65,000-এর উপরে মুজিজার মধ্যে সর্ববৃহত্তম মুজিজা চাঁদকে টুকরো করা নয়, সূর্য ডুবে তুলে দেওয়া নয়, ইমামে হুসাইনকে উম্মতের জন্য কুরবানি করে দেওয়া। বন্দীদের বাহাদুরি দেখেন। হযরত জৈনবকে যখন এজিদের পক্ষে ঘোষণা দেওয়া হলো যে এখন তো আমরা বড় হুঁশিয়ারিতার মধ্যে থেকে মুক্ত পেয়ে গেলাম, হযরত জৈনব ক্বালাত আমিনাল আদলে ইয়া ইবনুত তুলাকা তাকদীরুকা ফাদাইলুকা ওয়া ইমাআকা ওয়া সাওকুকা বানাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়েজিদকে সরাসরি ডাক দিয়ে বললেন যে তুই তো মুক্ত করা দাসের ছেলে, তুই কিসের খলিফা? হযরত জয়নব দেখেন বন্দী থেকে মুক্ত হয়ে তুই মনে করতে লাগলি আমরা বন্দী হয়ে গেলাম, তোরা নিশ্চিন্ন হয়ে যাবি। ইমামে হুসাইন নবী পরিবার আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত বাহাদুরি করতেই পারে। আজকের বিষয়ের আলোকে বন্ধুরা বাবারা ভাইরা আমার, ইসলাম জিন্দা होता है तो हर करबला के बाद यजीद কোনো মা বাবার নামও রাখে না, আর কোটি কোটি ইমামে হুসাইনের নাম আছে না নাই, জয়নবের নাম আছে না নাই, আল্লাহু আকবার, নবী পরিবারের নাম আছে না নাই। এজিদের নাম কেউ রাখে? আবার এখন বর্তমান দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা বলে যে এজিদ বড় মুকাম্মেল আলেম ছিলেন, এজিদ পাঁচ ওয়াক্ত নামাজ ছিলেন। আর যে এজিদের মামলায় লেখা হলো বর্তমান যুগের
বেঞ্চ প্যাকেজ বেগানার নারী আর পুরুষ একটা হওয়াটা অন্য কেউ রাওয়া করেনি। সর্ব এক নম্বর যিনি উদ্ভব করেছিলেন তারিখে কারবার রাখবেন উনি হলেন ইয়াজিদ। মুহররমের 10 তারিখ ফজরের নামাজ উনি জামাতে পড়তে পারেনি। সূর্য উঠে যাওয়ার সময় দামেস্কের জামে মসজিদ থেকে এলান হলো খলিফা ওদের জন্য, আমি খলিফা বলছি না, আপনি আসেন জামাত পড়াই দিন। বলছে এখনো তো আমি পবিত্র হতে পারিনি। সেই সময়ে এক হাতে শরাবের বোতল আর এক হাতে সুন্দরী নারী। এখনো দেখেন না বহু নেতাদের অবস্থা। নাউজুবিল্লাহ বলবেন না? এই শিক্ষা কোত্থেকে? হায় 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 হায়, আফসোস আফসোস আফসোস, আমরা কোন জগতে বাস করছিলাম? এজিদ ডিক্লেরেশন দিয়েছিলেন আল্লাহ গফুর গফফার, নামাজ পড়ে বললেও চলবে। আর ইমামে হুসাইন গোটা জগৎকে মাথায় দিলেন। আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে মে গির কে बोले मदीना वालों दुनिया वालों सर खिजिरपुर वालों गवार है ना नवाज़ों मेरी क़ज़ा नहीं है। ये दिन चलो কারবালার জমিনের মধ্যে নামাজ কজা হলো। হুর বিন দিয়াহি, এত গোপন সংবাদ তো কেউ জানার কথা না। হুর বিন দিয়াহি 1000 সৈনিকের কমান্ডার, খোদার জাতের কসম করে এলান দিলেন, ও নবীজাদা আপনি কেমন করে জানেন? বলে তুমি কি মনে করলেন আমি কার্যের তুমি কে করতেন পাও নাই? আমার বাবা শেরে খোদারি, যার নাম বেলায়েতের গভর্নর, সুবহানাল্লাহ বলবেন না? যার নাম তাই আলা মুদিরাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আলা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। এই হুর বিন দিয়াহি, তুমি একজন সাহাবীর সন্তান হয়ে কি মনে করলেন? হযরত হুর বিন দিয়াহি হঠাৎ করে চমকিয়ে উঠলেন, খোদার কসম করে লাফ দিয়ে উঠলেন, ঘোড়াকে ঘুরাই দিলেন। স্বর্ণ লাগবে না, চাঁদি লাগবে না, ইয়াজিদের কবর নাই আমার চাই না। ये नारा हुर का था जिस वक्त तो फौजे शामों से निकला। ये नारा हुर का था जिस वक्त तो फौजे शामों से निकला। कि देखो यूं निकलते हैं, कि देखो यूं निकलते हैं कि जहन्नम से खुदा वाले। নুরানি সিরফ কারবালার জমিনে দেওয়া কেন? পরে খবরদার পৃথিবীর জগৎবাসীরা হুঁশিয়ার, যদি মর্দে হক হয়, পালানো আবার সন্তান হয়, মর্দে হক বাতিল से हरगिज़ खौफ खा सकता नहीं। सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। ইমামে হুসাইন শিখিয়ে দিলেন সরহিজুর বাসীরা 1450 বছর পরেও অন্যায়কারী যদি লক্ষ হয়, হাজার লাখ হোক, তুমি তোমার ঈমানের উপর অটুট থেকে হকের জন্য তুমি যা প্রমাণ করো, আমি হুসাইনের জান্নাত তোমার জন্য